হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল প্রকার নৌকা ও মাছ ধরার ট্রলার সমূহ এবং নৌযান সমূহকে সরকারি নির্দেশনা মেনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলা যাইতেছে। এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক বার্তা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে এবং পরবর্তীতে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং পরবর্তীতে অনুকূল পরিবেশ পেলে এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সতর্ক সংকেতের সাথে সাথে সকলকে নিরাপদ স্থানে অথবা আশ্রয় কেন্দ্রে কমানোর জন্য বলা যাচ্ছে। প্রচারে বাংলাদেশ কোস্ট গার্ড। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. এই কথিত বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মালতারা নৌকা কালকে রাত্রে এবং স্বাভাবিকভাবে থাকে এবং তারা বিপদগ্রস্ত হয়। মেডিকেল টিমে একজন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট, সিএসসিপি সহ আমাদের যেহেতু ডাক্তার সংকট রয়েছে, তো এরকম দেখা যাচ্ছে যে 10টি টিমে একজন মেডিকেল ডক্টরকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেকের মোবাইল নাম্বার সহকারে দেওয়া হয়েছে। আমাদের প্রতিটি উপজেলাতেই নির্দিষ্ট সংখ্যক বিছানা অলরেডি রেডি করে রাখা হয়েছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা যাতে দ্রুততার সাথে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা দিতে পারি। আপনারা জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে মূলত সিগন্যাল ওয়াইজ কাজ করতে হয়। তো সেই সিগন্যালের উপর বেস করে আমরা পর্যায়ক্রমে যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা নেব। আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা এই চরাঞ্চলের মানুষ রয়েছে তাদেরকে ঠিক মতো ইভাকুয়েট করে আমাদের মেইন ল্যান্ডে নিয়ে আসা বা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এই মানুষদেরকে, এই গবাদি পশুগুলোকে আমাদেরকে একটি সেফ জায়গাতে নিয়ে আসতে হবে। এটাই মূলত হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ।